প্রশ্ন হলো প্রাইমারিতে কত প্যাচ দেব। প্রাইমারিতে আসলে প্যাচ মিটার করে না, এখানে এই চার্জারে মিটার করে হচ্ছে সিরিজ। তো আমরা কি করব, 1 নম্বর লুপে সিরিজ জ্বালাবো না, 2 নম্বরেও জ্বালাবো না, 3 নম্বর লুপে আপনারা সিরিজ জ্বালিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এবার সেকেন্ডারিতে কি করবেন, সেকেন্ডারিতে হচ্ছে আমরা জানি যে আমরা যখন ফিল্টারিং করি, ফিল্টারিং করার পরে আমাদের কিন্তু ভোল্টেজ ড্রপ খায়। মনে করেন 75 ভোল্ট বের করছি, কিন্তু 6 থেকে 5 ভোল্টের মতো ড্রপ খাবে। তো আমাদের একটা 5টা ব্যাটারি চার্জ করতে আমরা যদি হিসাব করি, ফুল চার্জ দিতে 71 ভোল্ট প্রয়োজন হয়। তো 71-এর পরে আরও 5 ভোল্ট আপনি ড্রপ খাওয়ার জন্য ধরে রাখেন, তাহলে 76 ভোল্ট আসে। অর্থাৎ 3 নম্বর লুপ থেকে ধরে আপনারা 76 ভোল্ট বের করবেন। আর এখানে যদি 5 ভোল্ট অথবা 6 ভোল্ট ড্রপ খায়, তাহলে 70 ভোল্টে থাকবে, 70 বা 71 ভোল্ট থাকবে। আর 71 ভোল্ট 70 ভোল্ট হলে 5টা ব্যাটারি পরিপূর্ণ চার্জ দেওয়ার ক্ষমতা রাখবে। তো এজন্য আপনারা কী করবেন, 3 নম্বর লুপে ধরে, সেকেন্ডারিতে 3 নম্বর লুপে ধরে আপনারা 76 ভোল্ট বের করবেন। ড্রপ খাওয়ার পরে 70 অথবা 71 থাকবে। এবং 1 নম্বরে আপনারা কি করবেন, 1 নম্বর লুপটা এমনভাবে বের করবেন যে 1 নম্বর লুপে যেন 60 ভোল্ট থাকে। কারণ ব্যাটারি যখন খালি থাকে তখন কিন্তু 5 × 60 অথবা 55 ভোল্ট এরকম থাকে। তো 60 থাকলে আস্তে আস্তে ধাপে ধাপে 1 নম্বরে দিছি আমি, এরপর আস্তে আস্তে ব্যাটারি চার্জ হওয়া শুরু করছে। 2 নম্বরে দিছি, তখন মিডিয়াম চার্জ হয়েছে। 3 নম্বরে যখন দেবো তখন কিন্তু ব্যাটারিটা পরিপূর্ণ 70 ভোল্টের চার্জ কমপ্লিট করে দেবে। এভাবে যদি আপনারা চার্জার তৈরি করেন, সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে এবং আমাদের চার্জারটাও দীর্ঘস্থায়ী হবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা এটাই করবেন। তাহলে 3 নম্বরে, প্রাইমারিতে 3 নম্বরে সিরিজ জ্বালিয়ে দেবেন, সেকেন্ডারিতে 3 নম্বরে ধরে 76 ভোল্ট বের করবেন। ড্রপ খেয়ে আসে 70 69 থাকলেও হবে, 69 70 71-এর ভিতর থাকলেই আপনার ব্যাটারি পরিপূর্ণ 5টা ব্যাটারি চার্জ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমার সামনে একটা ইজি বাইকের চার্জার দেখতে পারতেছেন, পুড়ে গিয়েছে। এই চার্জারটা আজকে বাদাই করব। কিভাবে বাদাই করলে ভালো হবে, কিভাবে বাদাই করলে একটু নর্মাল হবে, এইটার আলোচনা থাকবে আজকে। এই চার্জার বাধায়ের বিস্তারিত বাধায়ের ভিতরে থাকবে, দেখতে থাকুন কিভাবে কি করতে হয়। তো শুরুতে দেখতে পারতেছেন পুড়ে গিয়েছে, এখন এটা খুলতে হবে, দেখতে থাকুন। তো দেখতে পারতেছেন এটা আসলে কোম্পানি যখন বেঁধেছিল তখন আসলে তারা তো পলি দিয়ে বাঁধে আর কি। তো যেটার কারণে হচ্ছে পুড়ে লেগে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লোহার ইস্পাত দিয়ে আঘাত করে করে উঠাচ্ছি, দেখতে থাকুন। তো উঠানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কোর বের করে ফেলছি। এখন এটাকে বার্নিশ করতে হবে, সুন্দর করে বার্নিশ করতে হবে এর উপরে। বার্নিশ দেখতে পাচ্ছেন বার্নিশ করা হয়ে গিয়েছে। এই তো বার্নিশ করার পরে কিন্তু লুকটা এমন আসবে। আপনারা চাইলে বার্নিশ না করলেও হবে, সমস্যা নেই। যেমন মনে করেন এই যে বার্নিশ করা ছাড়া এভাবেও আপনার চালাইতে পারেন। এই যে মাঝখানে একটু মাস্কিং টেপ দিয়ে নেবেন, তারপরে হচ্ছে কটন টেপ পেঁচাইতে হবে। এটা কিন্তু হাই কোয়ালিটি করে করতে হবে। কটন টেপ পেঁচানোর পরে তার উপরে আবার হচ্ছে আপনার বার্নিশ করতে হবে। তার উপরে কিন্তু আবার বার্নিশ করা হয়েছে, আবার তার পাশ দিয়ে আমি আবার একটু কটন টেপ পেঁচিয়ে দিয়েছি। এইটা করার পরে ফাইবার টেপ দিতে হবে। আর ফাইবার টেপ দিলে কিন্তু গেট আপটা এমন আসবে। আর এই চার্জারটা কিন্তু হাই কোয়ালিটি করে করা হইতেছে, 14 নম্বর এবং 18 নম্বর দিয়ে করা হবে, দেখতে থাকুন। এবং প্রথম রাউন্ড পেঁচাবো, পেঁচানোর পরে হচ্ছে আপনার আবার টেপ দিয়ে পেঁচাবো, তারপরে আবার কিছু বাকি থাকলে দ্বিতীয় রাউন্ডে আবার প্যাচ হবে আর কি। তো আপনারা দেখতে থাকুন, বিস্তারিত দেখতে পারবেন, আমি দেখাবো আপনাদের। ধৈর্য সহকারে দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে হাই কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করতে হয়, কিভাবে লো কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করতে হয়। এই পরিপূর্ণ অভিজ্ঞতা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। বন্ধুরা এখন দেখতে পারতেছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, 1 রাউন্ড পেঁচানো। এখন আমি এখানে যে প্যাচ সংখ্যাগুলো দিয়েছি তাতে আমার 164 প্যাচের মতো হয়েছে। এখন এই 64 প্যাচ যে হয়েছে, এখন আমি এই প্যাচগুলো, বাকি প্যাচগুলো কোথায় দেব? কারণ এখানে আমার প্রায় 300 প্যাচের মতো দেওয়া লাগবে, এটা আমার হিসাব অনুযায়ী, এবং 300 প্যাচের মতোই দেওয়া লাগে। আবার কিছু আছে 260-70 দিলে হয়ে যায়, তবে আমার এই কোডটায় 300 প্যাচ বা 290 প্যাচের মতো দেওয়া লাগবে। এখন আমি এই বাকি প্যাচগুলো কোথায় দেবো বলেন? এখন তো আমাদের আমরা যারা টেকনিশিয়ান আছি, আমরা যারা চার্জারগুলো বাঁধি,
আমরা কি করি দেখা যাইতেছে এখন যদি এর উপরে আরেকটা আমরা ফাইবার টেপ পেঁচাই অথবা কটন টেপ যেটা বলেন না কেন, এই যে ফাইবার টেপ আছে অথবা কটন টেপ, এখন যদি আমরা এটা পেঁচাই এই রাউন্ডের পরে আবার নতুন করে পেঁচাই, তাহলে আমাদের এখানে ফিটনেস বেড়ে যায়। তো ফিটনেস যখন বেড়ে যাবে তখন হচ্ছে তামা বেশি লাগবে, খরচ বেশি হবে। তো এই জন্য আমরা কী করি, এটা হচ্ছে অবশ্যই 18 নম্বর গেজ, আমরা কী করি 19 নম্বর গেজ দিই। 19 নম্বর গেজ দিলে দেখা যাচ্ছে এখানে প্রায় আপনার প্রথম রাউন্ডে আপনার দেখা যাইতেছে 180 বা 200 প্যাচের মতো হয়। বাকি প্যাচগুলো কোথায় দেবেন বলেন? তখন কি করে আমরা অনেকেই আছি এরকম যে আমরা তখন এর উপর থেকে প্যাচ শুরু করি। এই যে এর উপর থেকে, এই যে হয়েছে মনে করেন এর উপর থেকে আবার প্যাচ, অর্থাৎ এক রাউন্ডে আমরা কি করি প্রাইমারি কমপ্লিট করে দিই। তো এক রাউন্ডে যখন প্রাইমারি কমপ্লিট করে দিই, এই যে এর উপরতে যদি আবার টান শুরু করি, দেখেন এর উপরতে যদি আমরা টান শুরু করি তখন কি হয় আমাদের, তখন চার্জারটার হায়ারটা কমে আসে। তো এই যে গেজ, এই গেজের উপরে ইনসুলেশন আছে। তো এই ইনসুলেশন যখন একটা আরটার সাথে এভাবে লাগে, এর উপরতে যখন আমি পেঁচাবো তখন একটার সাথে লাগবে, লাগার পরে গরম হবে, দুইটা তারই তো গরম হবে। তো দুইটা তার যখন গরম হবে তখন কত সময় টেকবে বলেন? এটা কত সময় টেকবে? তো এই জন্য দেখা যাইতেছে আমাদের চার্জার পোড়ার অন্যতম কারণ হচ্ছে এইটা। সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে আপনার এই একটার উপরে একটা প্যাচ দেওয়া। একটার উপরে একটা প্যাচ দিলেই চার্জার মনে করেন 100-র ভিতরে মনে করেন 70% নিশ্চয়তা চলে আসে চার্জার পোড়ার। এটা হচ্ছে সমস্যা। তো আমরা কি করি, আমরা তো বাঙালি, আমরা যখন দেখি এখানে মনে করেন আমি তামা নিয়েছি 1700 গ্রাম টোটাল, এটা হচ্ছে 14 নাম্বার আর এটা হচ্ছে 18 নাম্বার। তো আমি এখানে 950 গ্রাম তামা নিয়েছি, এখানে নিয়ে 750 গ্রাম, টোটাল আমার 1700 গ্রাম তামা লাগছে। কিন্তু আমি যদি 14 নাম্বার এবং 18 নাম্বার দিয়ে 15 নাম্বার দিয়ে বাদি, 19 নাম্বার এবং 15 নাম্বার দিয়ে যদি আমি তৈরি করি, তাহলে আমার কি হয়, আমি একটার পরে একটা উঠাই দিয়ে প্রথম রাউন্ড দিয়ে আমি প্রাইমারি কমপ্লিট করার পরে বাকি যে 15 নাম্বার আছে এটা দিলে আমার কি, আমার তাতে 550 আর 500 অথবা 550, 500 আর 600 এতটুক তামা হলে আমার হয়ে যায়, অর্থাৎ 1100, টোটাল 1100 গ্রাম তামা হলে আমার ট্রান্সফর্মার কমপ্লিট। কিন্তু এখন দেখেন আমরা যখন এইটা একটার উপরে একটা উঠবো না, সাজাটাকে দীর্ঘস্থায়ী করব, তখন কিন্তু আমাদের কস্টিং বেড়ে যাবে। তো এই জন্য আপনাদের বিষয়টা আপনাদের অভিরুচি। আর চার্জার পোড়ার অন্যতম কারণ তো আমি আপনাদেরকে বললাম। তো ভালো করে যখন আপনারা চার্জার তৈরি করবেন তখন খরচ তো হবেই এবং লং লাস্টিং করবে। আর যখন আপনি নর্মাল করে করবেন, ঠিক আছে, অনেক ভাই আছে দেখেছি, অনেক দেখেছি, সেটা হচ্ছে কি, এইখানে আমি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কটন টেপ পেঁচাইছি, তারপরে ফাইবার টেপ, তারপরে আমি কিন্তু প্যাচ শুরু করছি। অনেক ভাইরা আছে দেখা যাইতেছে এরকম এই কটন টেপ মোটা হয়ে যাবে, এই জন্য কী করে, তার একদম লুঙ্গির যে তেনা আছে, লুঙ্গি পাতলা, এই লুঙ্গি দিয়ে পেঁচায় যাতে করে ফিটনেস না বাড়ে, খরচ কম হয়। তো যাই হোক, যাদের এমনটা ভালো লাগে তারা খরচ কম করেই মনে করেন চার্জার তৈরি করে। আর যাদের বাজেট বেশি আছে তারা মনে করেন 18 এবং 15, 14 নাম্বার দিয়ে করতে পারেন। এটা চার্জার অভিরুচি। তো এই জন্য সবই কাজ সবই ঠিক আছে। যার বাজেট ভালো আছে সে একটু ভালো করে বানবে 18 এবং 14 দিয়ে, আর যার বাজেট কম সে 19 এবং 15 দিয়ে তৈরি করবে লুঙ্গির তেনা দিয়ে। এটা তো যার অভিরুচির ব্যাপার, তাই না? তো যাই হোক বন্ধুরা, সামনে দেখতে থাকুন। আমি এখন এটা হচ্ছে এরপরে আবার এই ফাইবার টেপ পেঁচাবো, তারপরে আমি আবার দ্বিতীয় রাউন্ড দিয়ে আমি প্রাইমারি শেষ করব আর কি। দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম রাউন্ড পেঁচানোর পরে কিন্তু আবার ফাইবার টেপ দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। এরপরে এবার হচ্ছে যে প্যাচগুলো বাকি আছে ওইগুলো হচ্ছে এবার প্যাচ দেবো আর কি, দেখতে থাকুন। হ্যাঁ, তো এখন দেখতে পারতেছেন আমার কিন্তু বাকি যে টানগুলা ছিল, টানগুলা দেওয়া হয়ে গেছে। দেখেন ভিতরের কোয়ালিটি, দেখেন ফিনিশিং, এই যে দেখেন একটার উপরে কখনো একটা ওঠে নাই। তো এখন হচ্ছে এর উপরে আবার কটন টেপ পেঁচানো হবে, কটন টেপ পেঁচায় আবার ফাইবার টেপ পেঁচানো হবে। কটন টেপ পেঁচায় আগে অবশ্যই বার্নিশ দেওয়া হবে, তারপরে ফাইবার টেপ পেঁচায় এরপরে হচ্ছে সেকেন্ডারি পেঁচানো হবে এই 14 নাম্বার গেজ দিয়ে।
বন্ধুরা দেখতে পারতেছেন প্রাইমারি কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু কটন টেপ পেঁচিয়ে নিয়েছি। এই যে দেখেন সুন্দর করে কটন টেপ পেঁচিয়ে নিয়েছি। এই কটন টেপ পেঁচানোর পরে এখন কিন্তু বার্নিশ হবে, সুন্দর করে চরম লেভেলের বার্নিশ দিতে হবে। এরপরে ফাইবার দিতে হবে, তারপরে সেকেন্ডারি পেঁচাইতে হবে। দেখেন বন্ধুরা বার্নিশ আমি দিয়েছি, দেখতে পারতেছেন সুন্দর করে বার্নিশ দেওয়া হয়েছে। এই যে দেখেন বার্নিশ দিয়ে কিন্তু ভিজিয়ে দিতে হবে। দেখেন চরমভাবে বার্নিশ দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন এরপরে শুকাতে হবে, শুকানোর পরে ফাইবার টেপ পেঁচাইতে হবে, তারপরে সেকেন্ডারি পেঁচাইতে হবে। বন্ধুরা এবার দেখতে পারতেছেন ফাইবার টেপ পেঁচিয়ে নিয়েছি। বার্নিশ দেওয়ার পরে শুকানোর পরে তারপরে কিন্তু ফাইবার টেপ পেঁচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি পরিপূর্ণ কমপ্লিট হয়েছে এবং 2 প্যাচ দিয়েছি আমি। ফাইবার টেপ ডাবল করে পেঁচিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা ডাবল করে পেঁচিয়েছি, দেখতে পারতেছেন। এখন হচ্ছে আমাদের সেকেন্ডারি পেঁচাইতে হবে। দেখতে থাকুন বন্ধুরা, সেকেন্ডারি পেঁচানোর পর আমি আপনাদের দেখাইতেছি। বন্ধুরা দেখতে পারতেছেন সেকেন্ডারি এই যে পেঁচানো হয়েছে আর কি, সুন্দর করে সেকেন্ডারি পেঁচিয়েছি। দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ডারির লাইন। আর দেখতে পারতেছেন কীভাবে পেঁচানো হয়েছে সুন্দর করে, একেবারে চেষ্টা করেছি আর কি নিখুঁত করে পেঁচানোর। এই দেখেন ভিতরের অবস্থা, এত ভালো পারি না, আমার থেকে অনেক ভালো ভালো বড় বড় টেকনিশিয়ানরা আছে, তারা অনেক সুন্দর কাজ করে। চেষ্টা করেছি আর কি, দেখতে থাকুন। এই যে দেখেন ছোট ক্যাপাসিটারটা ছিল এর ভিতরে, এটাকে চেঞ্জ করে বড় একটা লাগাইতে হবে, কারণ ডাবল কুলিং ফ্যান চলবে, তো এই জন্য বড় ক্যাপাসিটার অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্যাবিনেটের ভিতরে ফিট করে ফেলেছি। এখন কুলিং ফ্যান চালানোর জন্য আমরা এখান থেকে 12 অথবা 15 ভোল্ট আমরা নিয়ে থাকি। তো এখান থেকে মোটামুটি 12 প্যাচ পরে একটা লাইন বের করতে হবে, দেখতে থাকুন। আমার কানেকশন অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 15 টানের পরে আমি হচ্ছে আপনার এই ফ্যানের কানেকশন দিয়েছি, দেখতে পারতেছেন এই যে 15টা টানের পর আর কি। তো যাই হোক এখানে ক্যাপাসিটার দেওয়া হয়েছে খাড়া করে, নিচে একটা দেওয়া আছে অবশ্যই ছোট, এখানে বড় একটা দেওয়া হয়েছে, কারণ 2টে ফ্যান চালাইতে হবে অবশ্যই। আর এখানে হেভি কোয়ালিটিটা ফ্যান দিয়ে দিয়েছি। দেখেন আমি এটা চালিয়ে দিলে আওয়াজটা কেমন, অবশ্যই আওয়াজ পাইতেছেন আশা করি। এবং সেই আওয়াজ, বাতাস কি এক ফ্যানে মনে করেন ঝড়ের গতিতে বাতাস তোলে আর কি। আর এর উপরে এখানে আরেকটা ফ্যান হবে। তো যাই হোক আমি একটু টাইমেরে নিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চার্জার পুরো কমপ্লিট। এখন প্রশ্ন হলো প্রাইমারিতে কত টান দেবো আর সেকেন্ডারিতে কত টান দেবো। প্রাইমারিতে 3 নম্বরে সিরিজ জ্বালিয়ে দেবেন, সেকেন্ডারিতে আপনি 3 নম্বরে ধরে 76 ভোল্ট বের করে দেবেন অথবা 75 ভোল্ট। ড্রপ খাওয়ার পরে আপনার এখানে 68 ভোল্ট, 69 ভোল্ট বা 70 ভোল্ট বা 71 ভোল্টের মতো থাকবে। এতেই আপনার ব্যাটারিকে 5টা ব্যাটারিকে পরিপূর্ণ চার্জ দিতে পারবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। চার্জার তৈরি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 19 এবং 15 দিয়েও চার্জার করে দেওয়া যাবে এবং 14 এবং 18 দিয়েও করে দেওয়া যাবে।